ওয়েলকাম ফ্রেন্ডস। অন্নপূর্ণা ভাণ্ডারের এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। 20 তারিখের পরে 21, 22 এবং 23 তারিখ অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হচ্ছে এবং অনেকেই টাকা পেয়েছে। এটা পুরো এই আগস্ট মাস পর্যন্ত চলবে। তো কাদের টাকা ঢুকলো না, আপনারা জানেন যে বেশিরভাগ যারা আগের মাসে টাকা পেয়েছিলেন তো তাদের আন্ডার ছিল। এই আন্ডার প্রসেস যাদের ছিল তাদের কিন্তু হঠাৎ করে সব অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, অ্যাপ্রুভ করে দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তাহলে আন্ডার প্রসেসের জন্য এই মুহূর্তে সবথেকে বড় বার্তা, যে সমস্ত যোগ্য মহিলার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস এখনও পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সুতরাং তারা কিন্তু ক্লেম করবে না। আমার মতে এখন তারা ক্লেম করবে না, অন্তত এই মাস পর্যন্ত, এই 31শে আগস্ট পর্যন্ত। যদি তারা টাকা না পায় তারপরে ক্লেম করবে, তার আগে তারা ক্লেম করবে না। কারণ তাদেরকে অ্যাপ্রুভ করে দিয়ে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আরও এক ক্যাটাগরি রয়েছে যাদের কিন্তু মানে অ্যাপ্রুভ হচ্ছে এবং টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, যারা ফর ফার্দার ভেরিফিকেশান ছিল, ফার্দার ভেরিফিকেশান, এই যারা ফার্দার ভেরিফিকেশান ছিল এবং এই নিচে দেখুন এখানে লেখা রয়েছে আন্ডার এনকোয়ারি আর মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। তো এই ধরনের আন্ডার এনকোয়ারিতে কিছু লেখা নেই, যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে তাদের কিন্তু অনেককেই অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার এই ফার্দার ভেরিফিকেশান স্ট্যাটাস তারা এখনও দেখতে পাচ্ছে। এরকম অনেক হয়েছে যে স্ট্যাটাস চেঞ্জ হয়নি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে দেখেছে যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর যাদের এই আন্ডার এনকোয়ারি বলে কিছু লেখা থাকবে, কারণ এখানে যেমন মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া এরকম লেখা আছে, এখানে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস এই বিষয়টাও লেখা থাকতে পারে। তো যাদের এরকম লেখা রয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লেম করবেন। কিভাবে ক্লেম করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওর শেষে আমি কিন্তু দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ক্লেম করবেন। কিন্তু এখানে আন্ডার এনকোয়ারির পরে যদি কিছু লেখা থাকে আপনাকে ক্লেম করতে হবে। বিশেষ করে ধরুন আপনার যে ফ্যামিলি প্রধান তিনি সরকারি চাকরি করেন কিন্তু ওনার ফ্যামিলির অন্যরা সরকারি চাকরি করেন না, তাহলে তাদের মধ্যে একজনের কিন্তু এরকম চলে এসছে যে গভর্নমেন্ট সার্ভিস বলে আন্ডার এনকোয়ারিতে দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে, সঠিকভাবে আপনি ক্লেম করবেন যে এই যে গভর্নমেন্ট সার্ভিসটা আপনি করেন না, এটা আপনাদেরকে বোঝাতে হবে ক্লেম করে। তারপরে কিন্তু তার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তার টাকা পাবে। এরকম উদাহরণ কিন্তু প্রচুর রয়েছে। সুতরাং ক্লেম তাদের করতেই হবে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে। এবং আরেকটি ক্যাটাগরি যাদের কিন্তু ক্লেম করতেই হবে, যারা হচ্ছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, এই ধরনের কথা যাদের লেখা রয়েছে তাদের কিন্তু ক্লেম অবশ্যই করতে হবে, কারণ তারা রিজেক্টেড হয়ে গেছে সরকারের খাতায়। এবার আপনাকে ক্লেম করে বোঝাতে হবে যে আপনি যোগ্য। যদি আপনি জানেন যে আমি যোগ্য অথচ আমাকে ক্লেম মানে রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ক্লেমের যে সেকেন্ড অপশান যেটা রয়েছে, ক্লেমের যে দুটো, একটা হচ্ছে আপনি নিজে কিছু ভুলবশত কিছু লিখে ফেলেছেন, আর একটা হচ্ছে এই গভর্নমেন্ট ভুল করে আপনাকে রিজেক্টেড লিখেছে। তো সেই অপশানে ক্লিক করে কিন্তু আপনি সেখানে যথাযথ কারণ দিয়ে এবং ডকুমেন্টস আপলোড করে আপনি কিন্তু ক্লেম করতে পারেন। তাহলে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা দেওয়া বন্ধ হয়নি। টাকা কিন্তু অ্যাকাউন্টে আসছে, অনেকের অ্যাকাউন্টে আসছে এবং আপকামিং ডেগুলোতে অনেকের অ্যাকাউন্টে আসবে। তার কারণ আমি আপনাদেরকে বোঝাই একটা সহজ হিসেব। ধরুন কোনো একটা এরিয়াতে মোট 5,000 ক্যান্ডিডেট ছিলেন যারা হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা এর আগের মাসে পেয়েছেন, জুলাই মাসে পেয়েছেন 5,000 ক্যান্ডিডেট। এবার এই আগস্ট মাসে এসে সেখানে দেখা যাচ্ছে যে 2,400 ক্যান্ডিডেট মহিলা তারা কিন্তু এই 3,000 টাকা করে পেয়েছেন। আগের মাসে 5,000 মহিলা 3,000 টাকা করে পেয়েছেন,
আর পরের মাসে এই মাসে 2400 মহিলা এই 3000 টাকা করে অ্যাকাউন্টে পেয়েছেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে 50% অর্থাৎ অর্ধেকেরও বেশি যারা এখনও এই আন্ডার প্রসেস, আন্ডার ভেরিফিকেশান, ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর এই ধরনের বিষয়ে কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। খুব ভালো করে শুনবেন, এই বিষয়টা কিন্তু সরকারি খবর এবং সেখান থেকে যেটা আমরা জানতে পারছি যে বিপুল পরিমাণে টাকা সেটাকে একসঙ্গে দেওয়ার পরিবর্তে প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে টাকা পাঠানো হচ্ছে। এবার সরকারের কাছে হিসেব রয়েছে যে আমরা 1 কোটি এত লক্ষ দিয়ে দিয়েছি মানে এই নয় সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। চলবে 31 আগস্ট পর্যন্ত, 31 আগস্ট পর্যন্ত কিন্তু চলবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। 27 তারিখ পর্যন্ত কনফার্ম চলবে, তারপরে আরও বাড়ানো হবে, কারণ 27 তারিখের মধ্যেও সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়। এবার চলুন আমরা দেখে নিই যে কিভাবে আপনারা যারা ক্লেম করতে চাইছেন, কারা ক্লেম করবেন। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান আর আন্ডার এনকোয়ারিতে কিছু লেখা রয়েছে তারা ক্লেম করবেন। যদি আপনি দেখেন যে আপনার ভুলবশত এখানে লেখা হয়ে গেছে তাহলে আপনি ক্লেম করবেন। আর কি, কারণ এখানে কিছু এই যে রুমের ব্যাপারটা কিছুটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা ক্লেম করবেন। আর যারা রিজেক্টেড তারা কিন্তু ক্লেম করবেন। তা চলুন তাহলে কিভাবে ক্লেম করবেন সেটা এবার আমরা চটপট দেখে নিই। এই যে অবজেকশান অ্যান্ড ক্লেম, এই অবজেকশান অ্যান্ড ক্লেমে গিয়ে আপনাকে ক্লিক করার পর এখানে যে দুটো অপশান আছে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট আর একটা হচ্ছে অবজেকশান এগেনস্ট সামওয়ান। কারোর বিরুদ্ধে আপনি অবজেকশান করতে যাচ্ছেন এই জিনিসটা, এটা সরকার খুলেছে। কিন্তু এটা আপনি ধরুন এটা কখন হয়, ধরুন আপনি জানেন যে ওর হাজব্যান্ড হচ্ছে বড় সরকারি চাকরি করে, তাহলেও ও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, তখন আপনি তার এগেনস্টে ক্লেম করতে পারবেন, কিন্তু তার অ্যাপ্লিকেশান নাম্বার লাগবে। সেটা সবসময় পাওয়া সম্ভব না, আপনাকে কেউ অ্যাপ্লিকেশান নাম্বার দেবে না ক্লেম করার জন্য। তাহলে আমাদের নিজেদের ক্লেম করতে হবে, এইসব ধান্দা এখন বাদ দিন। আমাদের নিজেদের যেটা ক্লেম করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। তাহলে এই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসবেন, দেখবেন রিজন ফর ক্লেম। এখানে দু রকমভাবে আপনি ক্লেম করতে পারবেন। একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, আর হচ্ছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল অর অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তাহলে আপনি যদি মনে করেন যে ভুল করে আপনার রিজেক্ট হয়েছে, তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন দ্বিতীয়টাতে। আর যদি আপনি মনে করেন যে আপনার যে সমস্ত ডকুমেন্টস আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেখানে কোনো নাম্বারে কোনো ভুল হয়েছে, আধার নাম্বারে বা কিছু, তো সেখানে তার জন্য কিন্তু আপনারা প্রথম অপশানে ক্লিক করবেন। তাহলে আমি এই প্রথম অপশানে ক্লিক করে আপনাদেরকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম সবুজ হয়ে যাবে। এরপর এখানে রিমার্কস লিখবেন। এই রিমার্কসটা লিখবেন যে আমি মনে করলাম যে আধার নাম্বার আমি ভুল আধার নাম্বার দিয়ে দিয়েছি। এবার দেখুন এই যে আমি একটা লিখেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন যে আধার নাম্বার যদি কেউ ভুল করে দেন, কেউ যদি ঘরের নাম্বার যা হবে সেটা ঠিকঠাক দেননি, তার জন্য আপনার প্রবলেম হয়েছে, রংলি মানে হয়ে গেছে, তো সেটা আপনি দিতে পারেন। কেউ যদি হচ্ছে ইনকাম ট্যাক্স পে করেন না অথচ ভুল করে ইনকাম ট্যাক্সের ব্যাপার হয়েছে, আপনি সেই ব্যাপারে লিখবেন। তো আমি এখানে লিখছি হচ্ছে আধার নাম্বার আমি ভুল করে দিয়েছি। দেখুন কীরকম লিখেছি, এরকমই সবাই লিখবেন এইরকম ফরম্যাটে, যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট মাই আধার নাম্বার ওয়াজ এন্টার্ড ইনকারেক্টলি ইন মাই অন্নপূর্ণা ভান্ডার বা যোজনা অ্যাপ্লিকেশানস। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি আপডেট ইট উইথ মাই কারেক্ট আধার নাম্বার। ঠিক আছে, দিয়ে আপনি এখানে আপনার আধার নাম্বারটা কিন্তু নিচে লিখে দিতে পারেন এই জায়গাতে। এটা হয়ে গেল। এখানে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে নিচের দিকে এই জায়গাতে এই যে প্লাস সাইন আছে, এখানে ক্লিক করলেই আপনাকে হচ্ছে এই যে মোবাইলে করবেন বা যে কম্পিউটারে করবেন বা যে ল্যাপটপে করবেন, সেখানে কিন্তু আগে থেকে ওই আধার কার্ডের একটা হচ্ছে স্ক্যান করা ছবি কিন্তু রেখে দেবেন। তো এখানে ক্লিক করে সেই যে সেই ফাইলটাকে সিলেক্ট করে দেবেন। এই হলো কাজ। এরকম করে আপনি কিন্তু ক্লেম করতে পারেন যে কোনো ক্ষেত্রে, মানে যে বিষয়ে আপনি ক্লেম করবেন সেই বিষয়ে কিন্তু আপনি এভাবে ক্লেম করতে পারেন। তারপরে একটু নিচের দিকে আসলেই এখানে দেখুন এই যে আপনি আপনার ক্যান্সেলও করতে পারেন, যদি মনে করেন না আমি যেটা লিখছি সেটা ঠিকঠাক হচ্ছে না, আবার নতুন করে করতে পারেন। আর হচ্ছে এই যে সাবমিট ক্লেমে ক্লিক করলেই কিন্তু আপনার ক্লেম
সাবমিট হয়ে যাবে। আপনি যে ব্যাপারের জন্য ক্লেম করছেন এই হলো পদ্ধতি। এবার এই যে রিমার্কসটা যারা লিখতে অসুবিধা হবে তারা আপনারা কিন্তু বাংলায়ও লিখতে পারেন। বাংলায় লিখে আপনি গুগলে গিয়ে ট্রান্সলেট করে ইংলিশে করে নিতে পারেন, বা চ্যাটজিপিটি আছে সেখানে গিয়ে বলতে পারেন। যে কোনো জায়গা থেকে আপনারা ইংলিশে করে নিতে পারবেন। বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা সব কিছুই এখন মানে খুবই ইজিলি করা যায়। তো সেগুলো আপনারা করে নিতে পারবেন, বা যদি আপনার ক্ষেত্রে অসুবিধা হয় যে পারে আপনার আশেপাশে বা বাড়িতে, তাকে বললে তিনি অনায়াসে এটা করে দেবেন। তো এই হলো ব্যাপার, রিমার্কসটা আপনি ঠিকঠাক করে লিখতে হবে। এবার যদি আপনি মনে করেন যে সেকেন্ড অপশান, যে রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, আপনাকে ভুল করে করা হয়েছে, ভুল করে, তাহলে কিসের জন্য? ধরুন এই ভুল যে আপনি সরকারি চাকরি করেন না, কিন্তু ওখানে দেখাচ্ছে যে সরকারি চাকরি আপনি করেন, এই বলে আপনাকে রিজেক্ট করা হয়েছে। তাহলে আপনি কিন্তু এই যে দ্বিতীয় অপশান, আপনাদের বেশিরভাগ যাদের রিজেক্ট হয়েছে তারা যদি ক্লেম করতে চায় তাদের কিন্তু এই দ্বিতীয় অপশান। তো এই দ্বিতীয় অপশানে আপনারা ক্লিক করবেন। দেখুন, তাহলে আমি এটা দ্বিতীয়টা সিলেক্ট করলাম। আমি ভাবলাম যে আমার যে পেশা, সেই পেশাটা হচ্ছে ভুল করে ভুল হয়ে গেছে, তো ওখানে আমি ভুল লিখে ফেলেছি বা হচ্ছে ভুল দেখাচ্ছে। সেখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট মাই অকুপেশান ওয়াজ এন্টার্ড ইনকারেক্টলি, এন্টার্ড লিখতে পারেন যে আপনি ভুল করে করলেন, বা ওরা যদি করে তাহলে যে সেটা আপনি সেইভাবে লিখবেন। আর মাই অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লিকেশান, আর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি আপডেট ইট উইথ মাই কারেক্ট অকুপেশান। তো এরমভাবে লিখবেন। অন্নপূর্ণা ভান্ডার না লিখে আপনারা অন্নপূর্ণা যোজনাটা লিখবেন, সেটা ভালো হয়। আসলে অন্নপূর্ণা ভান্ডার বেশি প্রচলিত হয়ে গেছে বলে আমি এটা লিখলাম। তো এগুলো তো একটা ডেমো, আমি তো আর এটা মানে সাবমিট করছি না, এটা আমি একটা ডেমো আপনাদেরকে করে দেখাচ্ছি যে কিভাবে হবে। তারপরে এখানে গিয়ে সেই একইভাবে কিন্তু এখানে আপনারা হচ্ছে এইটাই যদি আপনি একটা সাদা কাগজে লিখে তারপরে সেখানে নিজের সিগনেচার করে তারপরে এরকম জায়গায় দিয়ে দেবেন। যখন আপনার কোনো আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড এই ধরনের কিছুতে ভুল হয়নি, তখন যদি আপনি কোনো কিছুর জন্য ক্লেম করেন, তো সেই ক্লেম যেমন রিমার্কসেও লিখছেন, এই উপরে উপরে যেমন হচ্ছে আপনারা এই রিমার্কসেও লিখবেন, এখানেও লিখবেন, একই রকম একটা সাদা কাগজে লিখবেন। লিখে নিজের হচ্ছে নাম, সিগনেচার যেটা সেটা করবেন, করে সেটাকে স্ক্যান করে সেটাকে এখানে আপলোড করে দেবেন, এই জায়গাতে আপলোড করে দেবেন। দিয়ে তারপরে হচ্ছে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আশা করি তাহলে বোঝা গেল যে ক্লেমটা কিভাবে করা যাবে। আমি কিন্তু ফরম্যাট মোটামুটি দেখালাম, আপনারা চাইলে ফরম্যাট কিন্তু আমি আবারও দিয়ে দিতে পারি। তো যাই হোক, আর এভাবেই করবেন। আর যারা হচ্ছে অ্যাপ্রুভড আর আন্ডার প্রসেস রয়েছে তারা এই মুহূর্তে তাদের কিচ্ছু করার নেই। আর যারা আন্ডার এনকোয়ারি রয়েছে তাদেরও খুব একটা কিছু করার নেই, তার কারণ তাদেরকেও কিন্তু এনকোয়ারি করা হবে অফিস থেকে। কিন্তু ফার্দার ভেরিফিকেশান, এই ফার্দার কথা যাদের লেখা রয়েছে, ফার্দার নিডেড, ফার্দার রিজেক্টেড, ফার্দার ভেরিফিকেশান নিডেড, তো এই তাদের কিন্তু ক্লেম করা বাঞ্ছনীয়, এমনটাই কিন্তু আমরা লাস্ট আপডেট পেয়েছি। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।